ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের উপর জলকামান এবং মৃদু লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়, তবে কিছুক্ষণ পর শিক্ষকদের আবার শাহবাগ মোড়ে জড়ো হতে দেখা যায়। আজ 10 ফেব্রুয়ারি সোমবার দুপুর 1:20 দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। পৌনে 2টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। বেলা 1টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। 1:20 দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 29 মার্চ। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একই বছরের 21 এপ্রিল। 12 জুন ভাইভা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে দেন হাইকোর্ট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে 6531টি পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। তারা সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবতর জীবনযাপন করছে। আর কত ধৈর্য ধরতে হবে, এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে। এখন তাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে, অথচ তারা এখন রাস্তায়। এই মুহূর্তে তাদের দাবি, তারা অনতিবিলম্বে কাজে যোগদান করতে চান। এ অবস্থায় সোমবার দুপুরের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা।